Hey guys, if you like our channel then subscribe it. Thank you. স্যার উইলিয়াম ব্রাগ, জন্ম 1890, মৃত্যু 1971। আবিষ্কার এক্স রে ডিফ্রাকশন ও ব্রাগ আইন। স্যার লরেন্স ব্রাগ অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে শহরে 31শে মার্চ 1890 সালে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন পদার্থবিজ্ঞানী, স্যার উইলিয়াম ব্রাগের পুত্র এবং যৌথভাবে নোবেল পুরস্কার বিজয়ী। তিনি প্রথমে অ্যাডিলেডের সেন্ট পিটার্সবার্গ কলেজে এবং তারপরে অ্যাডিলেড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। তিনি খুব অল্প বয়সে গণিতে উচ্চ সম্মান অর্জন করেন। 1909 সালে তিনি কেমব্রিজের ট্রিনিটি কলেজে ভর্তির জন্য ইংল্যান্ডে যান। সেখানে তিনি পদার্থবিজ্ঞানের অধ্যয়ন শুরু করেন, যা তিনি আগে অধ্যয়ন করেননি। 1912 সালে তরুণ ব্রাগ বিশ্বাস করতেন যে স্ফটিকগুলি মধ্য দিয়ে এক্স রেগুলিকে বিচ্ছুরিত করা যেতে পারে। ব্রাগের তীব্র বিশ্বাস ছিল ফন লাউয়ের ব্যাখ্যাটির ভুল আছে। তিনি তখন বেশ কয়েকটি উদ্ভাবনী মৌলিক গবেষণা চালিয়েছিলেন, যার ফলস্বরূপ তিনি প্রকাশ করেছিলেন ব্রাগ সমীকরণ, যা বলে যে এক্স রে তরঙ্গদৈর্ঘ্য এবং স্ফটিক পরমাণুর মধ্যে দূরত্ব জানা থাকলে কোন কোণে এক্স রেগুলি সবথেকে দক্ষতার সাথে স্ফটিক দ্বারা বিচ্ছুরিত হবে সেটা জানা যায়। ব্রাগ আইন পদার্থবিজ্ঞানে পারমাণবিক প্লেনের ব্যবধানের মধ্যে সমগ্র স্ফটিক এবং ঘটনার কোণ, যেখানে এই প্লেনগুলো ইলেকট্রোম্যাগনেটিক বিকিরণের সবচেয়ে তীব্র প্রতিফলন তৈরি করে, যেমন এক্স রে এবং গামারশ্মি এবং কণা তরঙ্গ, যেমন ইলেকট্রন এবং নিউট্রনের সাথে যুক্ত। প্রতিফলিত তরঙ্গ ট্রেনের সর্বাধিক তীব্রতার জন্য গঠনমূলক হস্তক্ষেপ তৈরি করতে তাদের অবশ্যই পর্যায়ে থাকতে হবে, যেখানে একটি তরঙ্গের সংশ্লিষ্ট বিন্দুগুলি একই সাথে একটি বিন্দুতে পৌঁছায়। ব্রাগ আইন প্রথম প্রণয়ন করেন লরেন্স ব্রাগ। ছবিটির তরঙ্গ 1 এবং 2 দেখায় একে অপরের সাথে পর্যায়ক্রমে একটি স্ফটিকের এ এবং বি পরমাণুগুলিকে দেখায়, যার পারমাণবিক বা জালি সমতলগুলির মধ্যে একটি বিচ্ছেদ দূরত্ব ডি রয়েছে। প্রতিফলিত মানে গ্ল্যান্সিং কোণ বিটা সাইন পরীক্ষার দ্বারা দেখানো হয়েছে ঘটনার কোণ বিটা সাইনের সমান। দুটি তরঙ্গ প্রতিফলিত হওয়ার পর পর্যায়ে থেকে যাওয়ার শর্ত হলো যে পথের দৈর্ঘ্য সিবিডি তরঙ্গ দৈর্ঘ্যের একটি পূর্ণ সংখ্যা এন হবে এবং ল্যামডা বা এন ইন্টু ল্যামডা। কিন্তু জ্যামিতি থেকে সিবি এবং বিডি একে অপরের সমান এবং দূরত্ব ডি গুণ প্রতিফলিত কোণের বিটা সাইন বা ডি সাইন বিটা। সুতরাং এন ইন্টু ল্যামডা সমান সমান 2d সিন বিটা, যা ব্রাগ আইন। চিত্র থেকে দেখা যেতে পারে যখন এন সমান সমান 2 পাথ সিবি বরাবর একটি মাত্র তরঙ্গ দৈর্ঘ্য থাকে। এছাড়াও প্রতিফলিত কোণটি তার চেয়ে ছোট হবে। এন সমান সমান 3/n সমান সমান 1 এর সাথে সম্পর্কিত একটি কোণের মাধ্যমে প্রতিফলিত তরঙ্গগুলি প্রতিফলনের প্রথম ক্রমে বলে বলা হয়। এন সমান সমান 2 এর সাথে সংশ্লিষ্ট কোণ দ্বিতীয় ক্রম এবং তাই অন্য কোনো কোণের জন্য ভগ্নাংশ এনের সাথে সম্পর্কিত। প্রতিফলিত তরঙ্গগুলি
পর্যায় থেকে বেরিয়ে যাবে এবং ধ্বংসাত্মক হস্তক্ষেপ ঘটবে, তাদের ধ্বংস করবে। ব্রাগ আইন পরিমাপের জন্য দরকারি তরঙ্গদৈর্ঘ্য এবং স্ফটিকগুলির ব্যবধান নির্ধারণের জন্য একটি নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্য পরিমাপ করতে বিকিরণ রশ্মি এবং আবিষ্কারক উভয়ই কিছু নির্বিচারে কোণ বিটা সাইনে সেট করতে হয়। একটি শক্তিশালী সংকেত না পাওয়া পর্যন্ত কোণটি পরিবর্তন করা হয়। এটিকে বলা হয় ব্রাগ কোণ। তারপর ব্রাগ সূত্র থেকে সরাসরি তরঙ্গদৈর্ঘ্য দেয়। এক্স রে এবং কম শক্তির গামা রশ্মির সুনির্দিষ্ট শক্তি পরিমাপ করার এটি প্রধান উপায়। নিউট্রনের শক্তি বা কোয়ান্টাম তত্ত্বের দ্বারা তরঙ্গ বৈশিষ্ট্যযুক্ত প্রায়শই ব্রাগ প্রতিফলন দ্বারা নির্ধারিত হয়। এই সমীকরণটি মৌলিক এক্স রে বিবর্তন বিশ্লেষণ করার জন্য ব্যবহৃত একটি প্রক্রিয়া। স্ফটিকের মধ্যে ঘনিষ্ঠ ব্যবধানযুক্ত পরমাণুর কারণে তাদের মূল পথ থেকে বিচ্যুত হওয়া এক্স রেগুলি বৈশিষ্ট্যগত নিদর্শনগুলি অধ্যয়ন করে স্ফটিক গঠন। তিনি সেটাও দেখিয়েছিলেন রক সল্ট দুটি ধরনের পরমাণু থাকে, সোডিয়াম এবং ক্লোরিন পর্যায়ক্রমে সাজানো হয় যাতে একই উপাদানের পরমাণু একে অপরকে স্পর্শ না করে। ইতিমধ্যেই তার বাবা উইলিয়াম ব্রাগ এক্স রে স্পেকট্রোমিটার ডিজাইন করেছিলেন। এক্স রে তরঙ্গদৈর্ঘ্যের সঠিক পরিমাপ করার জন্য একটি ডিভাইস। এই দুই বিজ্ঞানী হীরাসহ অন্যান্য অনেক পারমাণবিক বিন্যাস নির্ধারণ করতে ব্রাগ স্পেকট্রোমিটার ব্যবহার করেন। 1915 সাল থেকে 1919 সাল পর্যন্ত প্রথম বিশ্বযুদ্ধে ব্রাগ ফ্রান্সে ব্রিটিশ সেনা সদর দপ্তরের মানচিত্র বিভাগের সাউন্ড রেঞ্জিং বিষয়ে প্রযুক্তিগত উপদেষ্টা হিসাবে কাজ করছিলেন। তিনি 1915 সালে স্ফটিকের গঠন প্রকাশের জন্য এক্স রে ব্যবহার প্রদর্শনের জন্য তার বাবা উইলিয়াম ব্রাগ এবং তাকে যৌথভাবে পদার্থবিজ্ঞানের নোবেল পুরস্কার প্রদান করা হয়। যুদ্ধের পর ব্রাগ ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যার অধ্যাপক হিসাবে যোগদান করেন এবং সেখানে তিনি ধাতু ও সংকর সিলিকেট অধ্যয়নের জন্য তার প্রথম গবেষণা স্কুল চালু করেন। সিলিকেটের উপর তার কাজ একটি রাসায়নিক ধারাকে সরল এবং মার্জিত স্থাপত্যের একটি সিস্টেমে রূপান্তর করেন। ব্রাগ 1965 সালের সক্রিয় বৈজ্ঞানিক কাজ থেকে অবসর গ্রহণ করেন। 1 জুলাই 1971 সালে ইপসউইচে সাফোক-এ মৃত্যুবরণ করেন।